এক্সপিডিশন আমি সেলিম খান নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, চলুন আজকে আপনাদের নিয়ে যাই প্রেম যমুনার ঘাট। আসলে নামটা শুনতে কেমন যেন লাগছে না? আপনাকে প্রেম যমুনার ঘাটে আসতে হলে বগুড়া সদর থেকে প্রায় 22 কিলোমিটার দূরে আপনাকে আসতে হবে সারিয়াকান্দি উপজেলায়। সারিয়াকান্দি থেকে অটো চার্জার এবং ভ্যান করে আপনি চলে আসতে পারেন প্রেম যমুনার ঘাটে। নান্দনিক সৌন্দর্য এবং প্রকৃতির সাথে কিছুটা সময় আপনি মিলিয়ে যেতে পারেন। সুপ্রিয় দর্শক, প্রেম যমুনার ঘাট তার মানে আপনি ধরেই নিতে পারেন এখানে প্রেমের ছড়াছড়ি। আসলে বিষয়টা তা না। চর অঞ্চল, অধিকাংশ এলাকাতেই চর আছে এবং শুকনো মৌসুমে এই চরে প্রায় 250 থেকে 500-র মতো গরু মহিষ পালন করা হয়, যার কারণে প্রকৃতির সঙ্গে মানুষের একটা প্রেম। এই দিক থেকে এর নামকরণটি করা হয়েছে প্রেম যমুনার ঘাট। মূলত বগুড়া সারিয়াকান্দিকে রক্ষা করার জন্য কালীতলা থেকে প্রেম যমুনার ঘাট পর্যন্ত বিশ্ব ব্যাংকের সহায়তায় প্রায় 750 কোটি টাকা ব্যয়ে যে বাঁধটি নির্মাণ করা হয়েছিল, এইটা হচ্ছে সেই বাঁধ। একদিকে কালীতলা, অপরদিকে প্রেম যমুনার ঘাট। ভ্রমণ প্রতিটা মানুষেরই একটা আনন্দের বিষয় এবং সেই ভ্রমণটা যদি হয় আপনার মূলত নদীতে, তাহলে তার কথাই থাকে না। প্রকৃতি যেন আপন হাতে আপনাকে সবকিছু মিলিয়ে দেয়। আকাশ যেন দুহাত বাড়িয়ে আপনাকে কাছে ডাকে। ঠিক সেইভাবেই প্রেম যমুনার ঘাটে এসে সত্যি ব্যর্থ হয়নি। নান্দনিক সৌন্দর্য, প্রাকৃতিক ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। নদীর বিশাল গভীরতা, গভীর পানি। যদিও প্রেম যমুনার ঘাটের এই দিকে কিছুটা চর পড়ে যাওয়ার কারণে নদীর সেই আগের বিশালতাটা আর নাই, ভয়াবহ রূপটা আমরা এই দিকে দেখতে পাচ্ছি না। তবে ওই পারে কিছুটা চর, এটা যেটা দেখছেন আপনারা, এটা হচ্ছে চর, এবং এই দিকে যেটা দেখছেন এইটা হচ্ছে মূলত প্রেম যমুনার ঘাট। প্রিয় দর্শক, এই প্রেম যমুনার ঘাট আপনাকে নিরাশ করবে না। প্রেম যমুনার ঘাটে এসে আমরা প্রেম সত্যিই দেখেছি। এই বয়সে এসে চাচা চাচির এই প্রেম ভালোবাসাটা, দুজনের একসঙ্গে কার্যকলাপ, তাদের কাজ, এটা আমাকে মুগ্ধ করেছে। সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে আমাকে এই সোনালী হাঁসগুলো। প্রিয় দর্শক, বাংলা থেকে হারিয়ে যাওয়া অর্থকারী ফসল পাট একসময় বাংলার মূল অর্থকারী ফসল ছিল এবং এখান থেকে পাট রপ্তানি করত। তবে পাটের পরে এই এটাকে কি বলে, আমাদের আঞ্চলিক ভাষাটাকে সিঞ্জা বলে, এত সুন্দর করে সারি সারি করে দাঁড় করে রেখেছে, যেটা দেখে আমি মুগ্ধ হয়েছি, আমাকে ভালো লেগেছে। তারপরে একটু সামনের দিকে এগিয়ে গেলাম। সামনের দিকে এগিয়ে যেতেই এইবার কিন্তু প্রেম যমুনার প্রেমের দৃশ্য বন্ধুরা আপনারা কিছু দেখতে পারবেন। আমাদের এই প্রজন্ম হয়তোবা পাঠ অনেকেই দেখে নাই, তবে চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে কিছু পাঠ দেখানোর জন্য। তবে এইবার কিন্তু আপনি আর নড়াস হবেন না। প্রেম যমুনার ঘাটে এসেছেন কিন্তু প্রেম দেখবেন না, তা তো হতে পারে না। বৃদ্ধ থেকে জোয়ান সকলেই মেতে আছে প্রেম যমুনার ঘাটে, কিছুটা ভালোবাসা পাবেন। দর্শক, নদীর এই প্রান্ত থেকে অর্থাৎ কালীতলার ঘাট থেকে যদি আপনি প্রেম যমুনার ঘাটে যান, তাহলে বিশেষ করে বেশি উপভোগ করতে পারবেন প্রেম যমুনার ঘাটের প্রাকৃতিক দৃশ্যটা। নদীর মধ্যে দুহাত বাড়িয়ে আপনি খোলা আকাশের পানে চেয়ে থেকে প্রকৃতি যখন আপনাকে দুহাত বাড়িয়ে ডাকবে, তখন আপনি সত্যি মুগ্ধ না হয়ে আর থাকতে পারবেন না। বন্ধুরা, আমি এসেছি প্রেম যমুনার ঘাটে, আপনাদেরও তাই দেখানোর চেষ্টা করছি। আসলে এখানে যাতায়াতের অনেকটাই সমস্যা, বিশেষ করে নিজস্ব পরিবহন থাকলে সবচেয়ে বেশি ভালো হয়। তাছাড়া ব্যাটারি চালিত রিক্সা ছাড়া অন্য কোনো অপশন নেই। বিশেষ করে সারিয়াকান্দি থেকে প্রেম যমুনার ঘাট পর্যন্ত আসতে
তার জন্য আপনাকে একটু দুর্ভোগ পোহাতেই হবে। তবে সামান্য একটু কষ্ট করলেও এখানে এসে আপনি নৈরাশ হবেন না। এখানকার সন্ধ্যা সূর্যাস্ত যাওয়াটা দেখলে আপনার সকল ব্যথা ভুলিয়ে যাবেন। প্রকৃতির সাথে, নদীর সাথে মানুষের মিতালি। আর এই মিতালি থেকে, প্রেম যমুনার ঘাট থেকে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।